কিছুদিন আগে এত মুখে রুচি ছিল, মানে যা খেতাম তাই ভালো লাগতো। তখন মনে মনে বলতাম যে আল্লাহ আমার মুখের রুচিটা একটু কমায় দাও, এত মজা লাগে কেন, যেটা খাই সেটাই মজা লাগে। আমার মনে হয় সেই কথাটাই সত্যি হলো। লাস্ট 1 মাস ধরে একদম ভাত খেতে পারি না, মানে কোনো কিছুই খেতে পারি না, এরকম একটা অবস্থা। তবে মোবাইল দেখতে দেখতে হঠাৎ দেখলাম গোলামের হোটেলের চিংড়ি ভুনার রেসিপি বা চিংড়ি ভুনার সেই ছবিটা দেখে, ভিডিও দেখে আমার ইচ্ছে করছিল চিংড়ি ভুনা দিয়ে ভাত খাই। তবে এই মুহূর্তে কিন্তু আমার গোলামের হোটেলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে যেটা সম্ভব সেটাই করব। হুবহু রেসিপিতে সেই একইভাবে চিংড়ি ভুনা করব। আর যদি খেতে পারি চেষ্টা করব, এই আর কি। আর শুধু যে রান্না করে একা একা খাবো তা কিন্তু না, আপনাদের সাথেও শেয়ার করব। ভাগ্যেশ ফ্রিজে চিংড়ি মাছ ছিল, না থাকলে এখন কি একটা বিপদে পড়তাম বলেন তো। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাথার ময়লা এবং পিঠের যে ময়লাযুক্ত রগ সেটা ফেলে দিতে। আমি উপরের খোসাটাও ফেলে দিয়েছি, যেহেতু অল্প চিংড়ি খোসা ফেলে দিলেই খেতে ভালো লাগে। কারণ খাওয়ার সময় না ওই খোসাটা অনেক বেশি বাজে লাগে, আর তখন বেছে বেছে খাওয়াটা একটা ঝামেলা। আর যদি খোসাটা না থাকে, চিংড়ি মাছটা নিয়ে নলাই দিয়ে টপ করে মুখে দিলে একটা কি যে শান্তি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি দেখেছি গোলামের হোটেলে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথেই দেয়, তবে ওনারা অনেক কাঁচামরিচ ব্যবহার করে। যার ভালো লাগে ডোলে ভাতের সাথে খেয়ে নেয়, আর ভালো না লাগলে ফেলে দেয়। তবে আমি এখানে কাঁচামরিচগুলোকে 2 ভাগ করে দিয়েছি মাঝখান থেকে। আর এখানে আমি কিছু চিংড়ি আলাদা করে রেখেছি, আমার ছেলে আবার চিংড়ি ফ্রাই খেতে বেশি পছন্দ করে, তো এই জন্য আলাদা করে রেখে দিলাম। আর বাকি চিংড়িটা পেঁয়াজটাকে এরকম হালকা করে ভেজে এরপর এর সাথে দিয়ে দিব। এবার অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর চিংড়ি ভাজা না হয়। প্রথমে নাড়ার জন্য সিলিকনের একটা স্প্যাচুলা ব্যবহার করলেও পরে দেখলাম ঠিক ওদের মতো নাড়াটা হচ্ছে না, তো এই জন্য আবার সেটাকে বাদ দিয়ে এই যে স্টিলের একটা খুন্তি নিয়ে নিলাম। তো এবার মনে হচ্ছে যে ওদের মতো নাড়াচাড়া হচ্ছে। পাশের চুলায় চিংড়িটাকে ফ্রাই করব, মানে সাহিত্যর জন্য। এই জন্য একটু লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। গোলামের হোটেলের চিংড়ি ভুনা করব, ওদের মতো যদি নাড়ার স্টাইলটা না হয় তাহলে মনে হচ্ছে যে স্বাদের একটু কমতি হয়ে যাবে। আমার মতো কারা কারা এরকম হঠাৎ হঠাৎ এক এক ভিডিও দেখেন আর খেতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। দিয়ে দিলাম হলুদ, লাল মরিচের গুঁড়ো, সব কিছুকে আরও কিছুক্ষণ ভেজে নিব এই তেলের সাথে। একবার কি হয়েছে, রাতের বেলা দেখছিলাম হুমায়ুন আহমেদ স্যারের ঘেটুপুত্র কমলা বাংলা ছবি। তো দেখতে দেখতে সেই ছবিতে একটা দৃশ্যে ছিল পোলাও দেয়, অনেকের একসাথে খায়। পোলাও একটা ট্রেতে দেয় আর বড় একটা হাঁড়িতে করে মাংস রান্না করে একদম ঢেলে দেয়। ওই যে যে ঢালার একটা সিন, ওই সিনটা দেখে আমার তখন ইচ্ছে করছিল রাতের বেলা পোলাও আর ওরকমভাবে মাংস খাই। তো আমার জামাই আবার আমার চাইতে বেশি পাগল, সে ফ্রিজ থেকে সাথে সাথে মাংস ভিজিয়ে ওই রাতের বেলা দুজনে রান্না করে তারপরে খেয়েছি। এই সমস্যা কি শুধু আমাদের একার, নাকি আপনাদেরও কারো আছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম পানি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশের চুলায় ওই যে চিংড়িগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। বাসায় রান্না করতে গেলে কয়েক আইটেমের রান্নাই করতে হয়, কারণ আমার ছেলে মাছ রান্নার চাইতে সে ফ্রাই করা ফিশ বেশি পছন্দ করে। তো তার জন্য যে কোনো মাছই একটু আলাদা করে ভাজার চেষ্টা করি। তো এখানে চিংড়ি মাছ আমরা খাবো, ও খাবে না, সেটা তো আর হবে না, ওর জন্য একটু ভেজে নিলাম। অনেকেই আছে যারা চিংড়ি ভুনা করার সময় আদা রসুনের ব্যবহার করে, তবে আমি কিন্তু সেটা করি না। কারণ আমার কাছে মনে হয় চিংড়ি মাছের নিজস্ব একটা স্বাদ এবং ফ্লেভার আছে, তবে আদা রসুন দিলে সেই ফ্লেভার এবং স্বাদ নষ্ট হয়ে যায়। তবে আমি ইলিশ মাছেও কিন্তু ব্যবহার করি না। ইলিশ এবং চিংড়ি এই দুইটা মাছ যারা নিজস্ব গুণে একদম গুণবতী। তো আপনারা কেউ চাইলে আদা রসুন ব্যবহার করতে পারেন, চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন, চাইলে জয়ফল জয়ত্রী যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন। তবে গোলামের হোটেলে যেভাবে রান্না করে আমি ট্রাই করছি ঠিক সেইভাবেই রান্না করে। আর দেখেন ঠিক ওইরকম একটা কালো কালো গ্রেভি চলে আসছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
পাশের চুলায় চিংড়িটা ভাজা হয়ে গেছে আর এটাও কিন্তু রান্না অলমোস্ট ডান। চিংড়ি ফ্রাই আর চিংড়ি ভুনা দুটোই রান্না হয়ে গেছে। আর চিংড়ি ভুনাটা দেখেন কালো কালো একটা গ্রেভি হয়েছে আর দেখতে যে কি অসাধারণ লাগছে, আর ঘ্রাণে আমার বাসা পুরো মৌ মৌ করছে। এই ঘোড়া রোগ কি শুধু আমারই আছে নাকি আপনাদের কারো আছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আর তর সইব না, এখন চলে যাব খেতে। তো আপনারাও চলেন আমার সাথে। আর যদি ভালো লাগে বাসায় এই হুবহু রেসিপি ফলো করবেন, বিশ্বাস করেন অনেক 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 মজার। আর আমি দীর্ঘ 1 মাস পরে এই চিংড়ি ভুনাটা দিয়ে খুব স্বস্তি নিয়ে অনেকগুলো ভাত খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমি তৃপ্তি নিয়ে ভাত খেলাম দীর্ঘ 1 মাস পরে। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।